হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো মেনলি দেখো, আমার চ্যানেলের নাম ফিটনেস উইথ এসবি। তো ফিটনেস শুধু যে শারীরিক দিক থেকে থাকবো তেমনটা নয়, মনের দিক থেকেও একটু থাকা দরকার। তো তেমনি অন্তত বছরে একবার হোক দুবার হোক একটু ঘুরতে বেরোনো উচিত। তো আমিও সেরকমভাবে একটু ঘুরতে বেরিয়ে এসেছি, বিশেষ করে একটু পাহাড়ে। তো এটা আছে দেবভূমির শ্রী কেদারনাথ দর্শনে। হর হর মহাদেব। তো দেখো, অনেক অনেক শ্রদ্ধালু এবং যারা ভক্তরা আছে তো তারা অনেকেই যাচ্ছে, তেমনি আমিও একটু দর্শন করতে যাচ্ছি। এই দেখো পেছনের বেশ ভিউগুলো জাস্ট অসাধারণ। তো অনেকটাই হেঁটে চলে এসেছি, তো অনেকটা গরম ধরে গেছে, তো যার জন্য টুপি টুপি সব খুলে ফেলেছি। তো তোমাদের সবাইকে বলবো কেন আমি এত ফিটনেস থাকার কথা বলি। এই যে এইটুকু দেখো, অনেক অনেক ইয়ং ছেলে মেয়ে যাই হোক কম বয়স, তারা অনেকে ঘোড়া পিঠু পালকি অনেকে যাচ্ছে। আবার অনেক বয়স্ক লোক আছে, তো তারা সে দেখে অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমিও তেমন তাদের মধ্যে একজন। তো যেহেতু ফিট থাকি বা ফিট থাকার কথা বলি সবাইকে, তো নিজেরও একটু অন্তত কর্তব্য থাকে যে নিজে অন্তত হেঁটে যাওয়ার বা মহাদেবের কাছে যে দর্শনে যাব অন্তত একটু কষ্ট করে যাব, সে ততটা কষ্ট হবে না কেন। তো যাওয়ার পরে যে দর্শন, মানে বিশেষ করে আমাদের কেদারনাথ ঠাকুরের যে দর্শনটা পাওয়ার পরে অনেকে জানি ভালো লাগে। তো আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম বলতে পারো। আমার স্বপ্ন ছোটোবেলা থেকেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে, যেমন একটা সুন্দর দৃশ্য কেদারনাথ। তো আমিও অনেক কষ্ট করে এসেছি, অনেকটা সময় বের করে, অনেক কাজের ফাঁকে। তো সবাইকে বলবো, দেখো মেনলি তো আমরা অনেকে বাড়িতে থাকি, এটা ওটা সেটা কাজ, অনেক কাজই করি। তো একটু ঘোরারও দরকার আছে, না হলে মাইন্ড ফ্রেশ থাকবে না। তো সবাইকে বলবো যে তোমরা একটু সময় বের করে হোক বা যেভাবেই হোক না কেন, নিজেদের এই ঘোরার যে মানসিকতাটা এইটুকু অন্তত রাখবে, দেখবে অনেকটা ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ থাকবে, সময় ভালো কাটবে। ভিউগুলো দেখো শুধু, এখান থেকে অনেকে লোকে হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে। এখানে ঘোড়া আছে, ঘোড়ারও ব্যবস্থা আছে। তো যারা একটু শারীরিকভাবে দুর্বল বা ভাবো যে না আমার বয়স হয়ে গেছে বা যে কোনোভাবে হোক না কেন, তো তারা ঘোড়া নিতে বড় পিঠু আছে, পালকি সবই পেয়ে যাবে এখানে, সব কিছুর ব্যবস্থা আছে। কিন্তু জাস্ট ভিউগুলো জাস্ট অসাধারণ। তো আজকে সকালের দিকে একটু রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে দেখতে। এই নিচে দিয়ে একটা ঝর্ণার জল বয়ে যাচ্ছে, জানি না কি নদী অথবা কি ঝর্ণা, বাস দেখতে খুব দারুণ লাগছে। অসাধারণ একটা দৃশ্য, মানে এটা জাস্ট মানে নিজে চোখে না দেখলে হয়তো বলে বোঝানো যাবে না। তো সবার কাছে অনুরোধ করব, তোমরা ঘোরো, প্রকৃতিকে দেখো। প্রকৃতিকে যত কাছ থেকে দেখবে ততটাই সুন্দর। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে বলি, হর হর মহাদেব, জয় শ্রী কেদার, নমো পার্বতী পতে, হর হর মহাদেব, জয় ভবানী। তো যাত্রাটা অনেকটা এগিয়ে এসেছি, তো আরও সামনে যাচ্ছি, কষ্ট হচ্ছে তবুও যাব। হর হর মহাদেব।